নমস্কার, আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি শিবানী সাহারাই আপনাদের সামনে। এখনকার সময় সোমবার সকাল 5:10। খুব সকালে ঠাকুর ঘরে গেলে শুধুমাত্র গোপালকে তুলে প্রণাম করে বেরিয়ে আসি। খুব তাড়া না থাকলে সাধারণত সূর্য ওঠার পরেই পুজো করি। স্নান, পুজো, রান্না এই কাজগুলো হয়ে গেলে বাকি কাজগুলো খুব সহজ মনে হয়, তাই না বলুন? আজ বেশ কয়েকদিন পর একটু মশালা চা বানাবো। এই চায়ে চা পাতা ছাড়া আর সবই থাকে। আমি মশলাগুলো একসঙ্গে গুঁড়ো করে রেখে দিই, অনেক দিন হয়ে যায়। শীতকালে প্রতিদিনই খাই, তবে গরমকালে নিয়মিত খাওয়া হয় না। সকালে ফ্রেশ হয়ে একটিবার খেয়ে নিলে মনে হয় সারাদিন কাজ করবার এনার্জি পেয়ে গেলাম। করোনার সময় তো এই চা আমরা সকলেই খেয়েছি। তবুও যদি কারো মনে হয় রেসিপিটা জানতে চান, তাহলে কমেন্টে জানাবেন, আমি কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব। তেমন কিছুই না, জলটা ফুটে এলে মশলার গুঁড়োগুলো দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখলেই হয়ে যায়। আমি যেহেতু চা খাই না, তাই সকালে আমার জন্য এটা একটা খুব ভালো পানীয়। শীতকালে কখনো কখনো স্কুল থেকে ফিরে এসেও খাই। সকালবেলা চা খেতে খেতেই সোশ্যাল মিডিয়ার গুড মর্নিংগুলো সেরে ফেলি। এরপর কাজে লেগে পড়লে মোবাইল ধরার আর সময় পাওয়া যায় না। আমার এসব করতে করতে ইতিও এসে পড়েছে। ও প্রায় দিনই 6টার মধ্যে এসে পড়ে। যদিও আমি গ্যাসে ডাল ও ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ও এসে ফ্রিজ থেকে সমস্ত সবজি বার করে কাটতে বসেছে। এর মধ্যে সূর্যও উঠে গেছে, আর দেরি করা চলবে না। এবার পুজো করে রান্নায় যাব। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা যারা ব্লগটা দেখছেন তাদের সকলকে আমার ধন্যবাদ।